বন্ধুরা, ওয়েলকাম টু মাই জার্নি উইথ ভাস্কর ব্লগে। আমি ভাস্কর। তো আজ আমি নিয়ে যাচ্ছি একটা নতুন জায়গাতে। তোমরা তো সেটা থাম্বনেলে দেখে পেয়েছো। তো চশমারপুর ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর আমি এখন আমার লোকেশনের ঠিক কাছাকাছি আছি। আমি ঠিক ঝালদা সেই কাঁচড়া পাহাড়ে। আর পাহাড়ের যে ধারে কাছাকাছি যে ইয়েগুলো আছে, গাছগুলো আছে, সেগুলো সবুজ সবুজ। তো গাইস আমি চলে এসেছি। তোমাদেরকে রাস্তাটা দেখাবো আসার পথে। তো আসা ছিল একটু কি টিপিক্যাল ছিল জায়গাটা। আমি অনেক দিন পরে এলাম, তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো রাস্তা খোঁজার জন্য আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। আর এটা সেই স্কুলের সময় আমরা আসতি এই জায়গাটাতে। আমি অনেক মিস করি সবাইকে। আমাদের সব বন্ধুগুলা মেস থেকে আসতাম, এসে পরে আড্ডা মারতাম। তো আজকে অনেকদিন পর যখন ঝালদা এলাম, তো বললাম জায়গাটা যাই, একটু এক্সপ্লোর করি। তো এখানে যদি না আসি তো মানে একটু মন খারাপ লাগে। তো এই যে জায়গাটা দেখছো, এইটা দিয়ে আমরা উপরে যখন যাই তোমাদেরকে দেখাবো যে এই যে এইখানটা আর এই যে চারপাশটা যেটা আছে সেটা ভিউটা মানে অপুরন্ত একটা মর্মাময়িক ইয়া। আর যে চারপাশটা এখন চাষবাস করেছে, আর এই যে দেখছো সবুজ সবুজ, আর এই যে রাস্তাটা এইখান থেকে ওইটা হয়ে বেকম হয়ে আমরা একদম উপরে চলে যেতাম, একদম পাহাড়ের উপরে। যেটা সত্যি ওখান থেকে যে পুরো ঝালদাটা দেখায়, সেইটা এত ছোট ছোট একটা পিপলিকার মতো দেখায়। আর এত সুন্দর লাগে যেন আমরা স্যাটেলাইট থেকে কোন গ্রহ থেকে এসে দেখছি, মানে সেই রকম। আর ওইটা হচ্ছে শিল্প পাহাড়। আর সেদিনটা আমি দেখালাম ওই জায়গাটায় গেছিলাম, আমার আগের ব্লগে আছে, তোমরা দেখে নিও। ওটা রাস্তার ধারে পড়ে, রাঁচি রাস্তার মধ্যে পড়ছে। আর এইটা যে ভিউটা দেখো, ভিউটা দেখো গাইজ তোমরা। ভিউটা মানে এক নম্বর। আর এখন বর্ষার সিজনে তো জায়গাটা মানে বলাটা মহম্মদটা একটা আলাদা। যদি তোমাদেরকে আমার ব্লগ ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর কমেন্টে জানাবেই। হ্যাঁ, যদি নেক্সট কোথায় দেখতে চাও, কি কোথায় ব্লগ নিয়ে আসবো তোমরা গাইজ, তোমরা জানাবে। তো তোমাদেরকে ভিউটা দেখায়, এই দেখো দেখো পুরো পাহাড়টা ভিউটা। এটা হচ্ছে পাহাড়। আর উপরে হচ্ছে মেঘটা যখন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, মানে আরও মর্মান্তিক। ভোরবেলার যে দৃশ্যটা থাকে না, ওটা তো আরও একটা মোহময় এরিয়া। তো আমি এই জায়গাটা একটু রেস্ট্রিকশন এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এখানে লোকজন প্রাইভেট প্রপার্টি করে নিয়েছে। তো আমি গাছ দেখাচ্ছি, আমি যাচ্ছি, দেখো ওই রাস্তাটায়। এটা এটাই সেই রাস্তাটা। এটা দিয়ে আগে আসতাম, তো অনেক দিন পর এলাম, তো তো ভুলে গেছিলাম। তো দিয়ে পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আসার সময় তো দেখাতে পারি নাই। আর ওইখানে একটা রিসর্টও মনেছে। হ্যাঁ, যেটা দেখি সুযোগ পেলে যাব, তোমাদেরকে দেখাবো, তোমরাও আসবে। আমি লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আসো। আর যদি আমার ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, কমেন্টে জানাবে। আর এই যে সবুজ গাছ, মানে এই যে সরু রাস্তা আর চারদিকটা খেজুর গাছে ঘেরা, মানে একটা ভয় লাগছিল যে যদি কিছু বাইরে হবে না কি। আর এই জায়গাটায় এখন লোকজন নাই, একদম শান্ত এরিয়া। তো এরিয়ার রাস্তাটা দেখাচ্ছি আমি। এইখানে আমার গাড়িটা একদম রোডের সামনে রেখেছি, এখানে ঢুকানো গেল না। এই যে এটা হচ্ছে রাস্তাটা, এইটা রাস্তা। অনেক কিছু মনে পড়ে গেলো। তো আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।